y সমান f of x সমান 4x minus 7 by 2x minus 4 হলে প্রমাণ করো যে f of y সমান x। প্রথমে আমরা সমস্যাটাকে উঠাবো। উঠানোর পরে দেওয়া আছে আমাদের y সমান f of x সমান 4x minus 7 by 2x minus 4। তো আমরা সেটাকে উঠালাম যে f of x সমান 4x minus 7 by 2x minus 4। এটা হচ্ছে f of x, x এর একটা ফাংশন। তো f of x সমান যদি এটা হয় তাহলে f of y সমান হবে 4y minus 7 by 2y minus 4। আবার y সমান আমরা জানি 4x minus 7 by 2x minus 4, সেটাই আমরা লিখলাম। এখন এই y এই x এর এই ফাংশনটাকে আমরা y তে কনভার্ট করব, অর্থাৎ x কে y এর মাধ্যমে প্রকাশ করব। যেখানে যেখানে x আছে সেগুলো এলিমিনেট করে দেব। তো তাহলে আমরা y দিয়ে প্রথমে আর গুণ করলাম y ইন্টু 2x minus 4, সেটাই দিয়েছি y ইন্টু 2x minus 4 সমান 4x minus 7। এরপরে y 2x minus 4 এর সাথে গুণ হয়ে 2yx minus 4y, অর্থাৎ y আর 4 গুণ হয়ে 4y। আর এর পাশে যা আছে তাই রেখে দিয়েছি। এরপরে 2yx আর এই 4x এটাকে নিয়ে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম। তাহলে এটা প্লাস 4x ছিল, এ পাশে এসে মাইনাস 4x হয়েছে। আর এই 4yটাকে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস 4y ছিল, এই পাশে এসে প্লাস 4y হয়েছে। আর এই মাইনাস 7 যা আছে তাই। এখন 2yx মাইনাস 4x, এখানে x কমন আসে, এখানেও x আছে, এখানেও x আছে। তাহলে x কমন নিলে এখানে থাকছে 2y লিখলাম মাইনাস এইটা, আর এই 4x থেকে x কমন গেলে শুধু থাকছে 4। এখন আর ডান পাশে যা আছে তাই নিচে নেমে গেল। এখন x সমান আমাদের এই অংশটা, এই টোটাল অংশটা নিচে চলে আসবে, অর্থাৎ x সমান 4y minus 7, অর্থাৎ এই টার্মটা, আর নিচে আসছে 2y minus 4। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ রাখলাম। এখন দেখছি যে 1 এবং 2-এ দুই জায়গাতেই কিন্তু f of y সমান 4y minus 7 by 2y minus 4, আবার x সমানও 4y minus 7 by 2y minus 4, অর্থাৎ 4y minus 7 by 2y minus 4 x এর মান, আবার f of y এরও মান। তাহলে আমরা 1 এবং 2কে সমন্বয় করে পাচ্ছি যে f of y সমান 4y minus 7 by 2y minus 4, আবার এই 4y minus 7 by 2y minus 4 এটা সমান আবার x, অর্থাৎ এই যে এখানকার এই মানটা সমান আবার x, সেটাই এখানে x লিখছি। অতএব f of y সমান x। এটাই আমাদের প্রমাণ, এইটা অতএব প্রমাণিত। প্রায় একই রকম আরেকটি সমস্যা, যদি y সমান f of x সমান lx plus m by nx minus l হয়, তবে প্রমাণ করো যে f of y সমান x। এখানে প্লাস m আছে, এখানে মাইনাস 7 আছে, এখানে lx আছে, এখানে 4x আছে, এখানে nx আছে, এখানে 2x আছে, আর এখানে মাইনাস l, এখানে মাইনাস 4, অর্থাৎ একই রকম সমস্যা। জাস্ট আমরা যদি l এর জায়গায় আমরা যদি শুধু 4 বসাই, m এর জায়গায় যদি মাইনাস 7 বসাই এবং n সমান 2 বসাই, তাহলে এই প্রবলেম এবং এই প্রবলেমটা সেম হয়ে যাবে। তো আমরা এইটার মতো করে এটার সমস্যার সমাধান করব। যদি f of x সমান 1 minus x by 1 plus x হয়, তবে প্রমাণ করো যে f of cos theta সমান tan square theta by 2। f of cos theta সমান tan square theta by 2। প্রথমে আমরা সমস্যাটাকে উঠালাম যে f of x সমান 1 minus x by 1 plus x। তাহলে f of x এর জায়গায় লিখছি f of cos theta, অর্থাৎ আমাদের চাচ্ছেই যে f of cos theta। তো f of cos theta সমান 1 minus x এর জায়গায় cos theta, আর নিচে হচ্ছে 1 plus cos theta, অর্থাৎ x এর জায়গায় cos theta। এরপরে 1 minus cos theta সমান আমরা জানি 2 sin square theta। এটা হচ্ছে আমাদের সূত্র যে 1 minus cos theta সমান 2 sin square theta by 2, সেটাই আমরা লিখছি এখানে 1 minus cos theta এর মান। এবং 1 plus cos theta সমান 2 cos square theta by 2, সেটা আমরা লিখছি এখানে।
লেখার পরে 2 এবং এই 2 কেটে দিচ্ছি, দিলে থাকছে সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 এই পর্যন্ত। এখন সাইন থিটা বাই কস থিটা সমান আমরা জানি ট্যান থিটা, তাহলে পরে সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 সমান আমরা জানবো, লিখব ট্যান স্কোয়ার থিটা বাই 2। এই থিটা বাই 2কে আমরা যদি শুধু এরকম করেও লিখতে পারতাম, থিটা কস স্কোয়ার থিটা, এটাকে সাইন স্কোয়ার থিটা বাই 2, অর্থাৎ থিটার জায়গায় থিটা বাই 2 আছে, আর কস স্কোয়ার থিটা বাই 2 অর্থাৎ থিটার জায়গায় থিটা বাই 2, তাহলে এটা সমান অবশ্যই আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা বাই 2, এইটাই এখানে লেখা হয়েছে। অতএব এফ অফ কস থিটা সমান ট্যান স্কোয়ার থিটা বাই 2। আরেকটা বিষয় বলি, আমাদের মূল সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। আর এই সূত্রগুলো উপগণিত হিসেবে আসছে, অর্থাৎ 2 থিটাকে ভেঙে ফেলা হচ্ছে, ফেলে লেখা হয় থিটা। যখন থিটা থাকে তখন সাইন স্কোয়ার থিটা বাই 2 হয়, আর যখন 2 থিটা থাকে তখন শুধু সাইন স্কোয়ার থিটা আসে। এই সূত্রগুলো আমরা একটু বোঝার চেষ্টা করলে আশা করি পারা যাবে। এইটাও যেমন সূত্র এবং এইটাও একই রকম সূত্র অনুসারে আসে। এরপরে যদি এফ অফ এক্স সমান 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়, তবে প্রমাণ করো যে এফ অফ ট্যান থিটা সমান সাইন 2 থিটা, এটা আমরা প্রমাণ করব। এখন এফ অফ এক্স সমান 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় বলছে ট্যান থিটা হবে, তাহলে লিখলাম এফ অফ ট্যান থিটা সমান 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা জানি যে এই যে এইটা সমান আমরা জানি সাইন 2 থিটা, তাহলে আমরা নিশ্চিতভাবে এটা লিখতে পারি। এরকম সাইন 2 থিটার আরও অনেকগুলো সূত্র আছে, যেমন কস 2 থিটা সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান 2 থিটা সমান 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। অনেক সময় এই সূত্রের সাথে এই সূত্রগুলো উল্টাপাল্টা করে ফেলে, তখন আমরা আমাদের সমস্যাগুলোকে সমাধান করতে পারি না। সেক্ষেত্রে এগুলো অবশ্যই ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। যদি ফাই অফ এক্স সমান ট্যান লগ এক্স হয়, তবে প্রমাণ করো যে ফাই অফ এক্স বাই ওয়াই সমান ফাই অফ এক্স মাইনাস ফাই অফ ওয়াই বাই 1 প্লাস ফাই অফ এক্স ফাই অফ ওয়াই। এটা আমরা প্রমাণ করব। তো প্রথমে আমরা লিখলাম ফাই অফ এক্স সমান ট্যান লগ এক্স, ফাই অফ এক্স সমান ট্যান লগ এক্স, তাহলে ফাই অফ ওয়াই সমান হবে ট্যান লগ ওয়াই, অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই বসবে। এখন ফাই অফ ওয়াই সমান যদি এটা হয়, তাহলে ফাই অফ এক্স বাই ওয়াই সমান হবে ট্যান লগ এক্সের জায়গায় এক্স বাই ওয়াই, ট্যান লগ এক্সের জায়গায় এক্স বাই ওয়াই, কারণ ফাই অফ এক্স সমান ট্যান লগ এক্স, তাহলে ফাই অফ এক্স বাই ওয়াই সমান ট্যান লগ এক্স বাই ওয়াই, সেটা এখানে বসছে। এরপরে ট্যান লগ এক্স বাই ওয়াই, এটা সমান আমরা জানি যে লগ এম বাই এন সমান লগ এম মাইনাস লগ এন হয়, লগ এম বাই এন সমান লগ এম মাইনাস লগ এন, তাহলে লগ এক্স বাই ওয়াই, এম আর এন এর ওয়াই জায়গাতে এখানে এম এবং এখানে এন, এরকম যদি চিন্তা করি তাহলে পরে পাবো লগ এম মাইনাস লগ এন, এখানে লিখছি লগ এক্স মাইনাস লগ ওয়াই একই রকমভাবে। এরপরে ট্যান লগ এক্স মাইনাস লগ ওয়াই, তো এইটা এই সূত্র অনুসারে আমরা ফেলছি, অর্থাৎ ট্যান লগ এক্স মাইনাস লগ ওয়াই, এখানে আমরা জানি যে ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস বি সমান ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এখন এ এর জায়গায় লগ এক্স আর বি এর জায়গায় লগ ওয়াই যদি আমি বসাই, তাহলে আমরা পাবো ট্যান লগ এ, মানে ট্যান এ এর জায়গাতে লগ এক্স আর বি এর জায়গাতে লগ ওয়াই, তাহলে ট্যান এ মাইনাস বি সমান আসবে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এইভাবে আসবে। তো এই সূত্র অনুসারেই আমরা এখানে বসিয়েছি যে ট্যান লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান ট্যান লগ এক্স মাইনাস ট্যান লগ ওয়াই বাই 1 মাইনাস ট্যান লগ এক্স ইন্টু ট্যান লগ ওয়াই, অর্থাৎ ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এরপরে আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে ট্যান লগ এক্স সমান আমরা জানি ট্যান লগ এক্স সমান ফাই অফ এক্স, তো ফাই অফ এক্স বসিয়েছি। ট্যান লগ ওয়াই সমান ফাই অফ ওয়াই,
ফাই অফ ওয়াই বসিয়েছি, টেন লগ ওয়াইয়ের জায়গায় ফাই অফ ওয়াই। 1 মাইনাস টেন লগ এক্স মানে হচ্ছে ফাই অফ এক্স, আর টেন লগ ওয়াই সমান হচ্ছে ফাই অফ ওয়াই, ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই। এটাই ছিল আমাদের প্রমাণ। এখানে ফাই অফ এক্স বাই ওয়াই সমান ফাই অফ এক্স মাইনাস ফাই অফ ওয়াই বাই 1 প্লাস ফাই অফ এক্স ফাই অফ ওয়াই, সেটাই এখানে ফাইনালি আসছে, অতএব এটা প্রমাণিত। যদি এফ অফ এক্স সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে প্রমাণ করো যে এফ অফ এক্স প্লাস 1 বাই এফ অফ এক্স মাইনাস 1 সমান 2x। দেওয়া আছে, আমরা এটা উঠালাম প্রথমে, উঠানোর পরে এভাবে রেখে দিয়ে বাম পক্ষ আমরা এবার লিখলাম, অর্থাৎ এফ অফ এক্স সমান পাচ্ছি 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1। এখন আমরা বাম পক্ষটাকে যদি উঠাই তাহলে লিখবো এভাবে, এফ অফ এক্স প্লাস 1 বাই এফ অফ এক্স মাইনাস 1। এখন এফ অফ এক্স সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1, এই মানটা এফ অফ এক্স এর জায়গায় বসাবো। তাহলে এফ অফ এক্স এর জায়গায় যদি এই মানটা বসাই, এই জায়গাতে আমরা পাবো এটা এফ অফ এক্স এর মান, এই মানটা বসানো হয়েছে প্লাস 1, অর্থাৎ এই প্লাস 1। এরপরে এইটা এফ অফ এক্স এর মান, এটাও এখানে বসানো হয়েছে, আর মাইনাস 1, অর্থাৎ মাইনাস 1। এফ অফ এক্স এর মান এটা, মাইনাস 1 এটা। এরপরে এইটা আর এটা লসাগু করা হয়েছে, লসাগু করছি আমরা এখানে 2x মাইনাস 1, এখানে লসাগু, এটা আমাদের লব অংশ, আর এটা হর অংশ। লব অংশে 2x মাইনাস 1 হচ্ছে লসাগু, তো 2x প্লাস 1, 2x প্লাস 1 যা আছে তাই থাকলো, প্লাস এই 1 এর সাথে 2x মাইনাস 1 গুণ হয়ে গিয়ে 1 ইন্টু 2x মাইনাস 1। এরপরে হর অংশে আসি, এখানেও 2x মাইনাস 1 আছে লসাগু, তাহলে 2x মাইনাস 1 লিখলাম, আর এখানে 2x প্লাস 1 যেটা আছে বসিয়ে দিয়ে মাইনাস এই 1 এর সাথে 2x মাইনাস 1 গুণ হবে, 1 ইন্টু 2x মাইনাস 1 গুণ হয়েছে। এরপরে ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব 1 দিয়ে গুণ করে, তাহলে আমরা পাবো এটা হর লব অংশ, আর এটা হর অংশ। তো লব অংশে আমরা অবশ্যই 2x মাইনাস 1 যেটা আছে বসিয়ে দিলাম, দেওয়ার পরে 2x প্লাস 1, 2x প্লাস 1 প্লাস 2x প্লাস মাইনাসে মাইনাস 1 প্লাস 2x মাইনাস 1, এই প্লাস দিয়ে এটা গুণ করলে প্লাস 2x মাইনাস 1। এরপরে যা আছে তাই বসিয়ে দিলাম হরে, 2x মাইনাস 1, 2x মাইনাস 1। এরপরে হর অংশে চলে আসি, এই অংশটা 2x প্লাস 1 যা আছে বসিয়ে দিয়েছি, মাইনাস 1 দিয়ে 2x প্লাস মাইনাস 1কে গুণ করছে, অর্থাৎ মাইনাস 2x আর মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে মাইনাস 2x প্লাস 1। এরপরে আমরা কাটাকাটি করব, এই মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, আর মাইনাস 2x প্লাস 2x কেটে গেল, তাহলে 2x আর 2x থাকলো 4x এই অংশটাতে, এটা লব আর এটা হর। তো লব অংশে থাকছে 4x বাই 2x মাইনাস 1, আর হর অংশে থাকছে 1 আর 1 2, 2 বাই 2x মাইনাস 1, 2 বাই 2x মাইনাস 1। এরপরে উপরের অংশটাকে ঠিক রেখে নিচের অংশটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 4x বাই 2x মাইনাস 1, 4x বাই 2x মাইনাস 1, আর এইটা উল্টিয়ে গেলে 2x মাইনাস 1 বাই 2, এটাই রাখা হয়েছে। এখন এইটা এবং এইটা কেটে যায়, আর 2 দুগুণ 4 থাকবে 2x, এই হচ্ছে 2x। আমাদের প্রমাণেও বলছে এটা প্রমাণ করতে হবে 2x। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি যে এফ অফ এক্স প্লাস 1 বাই এফ অফ এক্স প্লাস 1 বাই এফ অফ এক্স মাইনাস 1, অর্থাৎ এইটা সমান 2x। অতএব এফ অফ এক্স প্লাস 1 বাই এফ অফ এক্স মাইনাস 1 সমান 2x, এটাই প্রমাণ। যদি এফ অফ এক্স সমান tan x হয়, তবে প্রমাণ করো যে এফ অফ 2x সমান 2f of x বাই 1 মাইনাস এফ অফ এক্স হোল স্কোয়ার। তো আমরা প্রথমে সমস্যাটাকে উঠালাম, উঠানোর পরে এফ অফ এক্স সমান এফ অফ এক্স সমান tan x, এই সমস্যাটাকে আমরা উঠালাম, এফ অফ এক্স সমান tan x, এটাকে 1 নম্বর দিলাম। দেওয়ার পরে এফ অফ 2x, এফ অফ এক্স সমান tan x হলে এফ অফ 2x সমান tan 2x। এখন tan 2x আমরা সূত্র জানি যে tan 2x সমান 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x, সেই সূত্রটাই আমরা এখানে বসিয়েছি, সরাসরি সূত্র বসিয়ে। এরপরে
টু ট্যান এক্স রাখছি 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্সকে আমরা হোল স্কোয়ার করে দিচ্ছি, অর্থাৎ ট্যান এক্স হোল স্কোয়ার। আমরা এটা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা বা সাইন থিটা হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটাকেও ট্যান থিটা হোল স্কোয়ার লিখতে পারি। সেটাই এখানে লিখছি এভাবে। লেখার পরে আমরা ট্যান এক্স সমান জানি এফ অফ এক্স, ট্যান এক্স সমান এফ অফ এক্স যেখানে লিখে দিয়েছি 1 নম্বর হতে পাচ্ছে এই যে এখানে। তো ট্যান এক্স এর জায়গায় বসাচ্ছি এফ অফ এক্স, তাহলে 2 এফ অফ এক্স বাই 1 মাইনাস এফ অফ এক্স হোল স্কোয়ার, 2 এফ অফ এক্স বাই 1 মাইনাস এফ অফ এক্স হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। যদি এফ অফ এক্স সমান সাইন এক্স এবং ফাই অফ এক্স সমান কস এক্স হয়, তবে প্রমাণ করো যে ফাই অফ 2x সমান 1 মাইনাস 2 এফ স্কোয়ার এক্স। আমরা এটাকে এভাবেও লিখতে পারতাম 1 মাইনাস 2 এফ অফ এক্স হোল স্কোয়ার, এভাবেও লিখতে পারতাম, একই কথা। তো আমরা প্রথমে সমস্যাটাকে উঠালাম যে এফ অফ এক্স সমান দেওয়া আছে সাইন এক্স, এটা লিখলাম, এবং এফ অফ এক্স ফাই অফ এক্স সমান কস এক্স, ফাই অফ এক্স সমান কস এক্স। প্রথমে লিখলাম এফ অফ এক্স সমান সাইন এক্স এবং পরে ফাই অফ এক্স সমান কস এক্স দিয়ে এটাকে আমরা 1 নম্বর রাখি, এটাকে 2 নম্বর দিয়ে রাখি। তো ফাই অফ এক্স সমান কস এক্স হলে ফাই অফ 2x সমান আমরা পাবো কস 2x। এখন আমরা একটু লক্ষ্য করি যে ফাই অফ 2x সমান আমরা লিখছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, কিন্তু আমরা জানি যে 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই মাইনাস কস 2 থিটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, আর 2 সাইন স্কোয়ার থিটাকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই, তাহলে পাবো কত কস 2 থিটা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এখন থিটার জায়গায় এক্স বসালে পাচ্ছি কস 2x সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। এই জিনিসটাই আমরা ওখানে বসিয়েছি যে cos 2x সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। এরপরে 1 মাইনাস 2 সাইন এক্স জানি আমরা, এফ অফ এক্স সমান সাইন এক্স জানি, তো আমরা শুধু সাইন এক্সটাকে রূপ দেওয়ার জন্য সাইন এক্স হোল স্কোয়ার করলাম, অর্থাৎ সাইন স্কোয়ার এক্সকে আমরা করলাম সাইন এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে এফ অফ এক্স লিখতে পারবো। এখন আমরা ফাই অফ 2x সমান পাবো 1 মাইনাস 2 আর সাইন এক্স এর জায়গায় লিখব এফ অফ এক্স, এফ অফ এক্স তার উপরে আসলে আছে হোল স্কোয়ার, কিন্তু আমরা বলছি যে এটা এফ স্কোয়ার এক্স, এফ স্কোয়ার অফ এক্স লিখতে পারি, আবার এটাকে এফ অফ এক্স হোল স্কোয়ারও লিখতে পারি। তো সেটা এখানে লিখছি যে এফ স্কোয়ার অফ এক্স যা দেওয়া আছে সেটাই লিখছি। আমরা এটা এখানে এলাবোরেট করেও দেখিয়েছি যে এফ স্কোয়ার অফ এক্স সমান এফ অফ এক্স হোল স্কোয়ার লেখা যায়। সাইন এক্স হোল স্কোয়ার আছে, আমরা সাইন এক্স হোল স্কোয়ারের জায়গায় আমরা লিখছি এফ স্কোয়ার অফ এক্স। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। অতএব ফাই অফ 2x সমান 1 মাইনাস 2 এফ স্কোয়ার অফ এক্স প্রুভড। যদি এফ অফ এক্স সমান সাইন এক্স এবং ফাই অফ এক্স সমান কস এক্স হয়, তবে প্রমাণ করো যে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ অফ এক্স ফাই অফ ওয়াই প্লাস ফাই অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। তো প্রথমে আমরা উঠালাম এফ অফ এক্স সমান সাইন এক্স, ফাই অফ এক্স সমান কস এক্স। এফ অফ এক্স সমান সাইন এক্স হলে এফ অফ ওয়াই সমান হবে সাইন ওয়াই, আর ফাই অফ এক্স সমান কস এক্স হলে ফাই অফ ওয়াই সমান হবে কস ওয়াই। এখন আমরা লিখি এফ অফ এক্স সমান সাইন এক্স, এরপরে আমরা উঠাবো এফ অফ এক্স প্লাস ওয়াই। এফ অফ এক্স সমান সাইন এক্স হলে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান সাইন এক্স প্লাস ওয়াই সমান সাইন এক্স প্লাস ওয়াই। যখন লিখলাম তখন দেখছি যে সাইন এক্স প্লাস ওয়াইটা ঠিক এই সূত্রের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইন এ প্লাস বি এর মতো। সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখন এর জায়গাতে এক্স, বি এর জায়গাতে ওয়াই যদি চিন্তা করি তাহলে পাবো সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই। এই জিনিসটাই আমরা এখানে বসিয়েছি, সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই। এখন সাইন এক্স এর মান হচ্ছে এফ অফ এক্স, সাইন ওয়াই কস ওয়াই এর মান হচ্ছে ফাই অফ ওয়াই, কস এক্স এর মান হচ্ছে ফাই অফ এক্স,
সাইন ওয়াই এর মান হচ্ছে এফ অফ ওয়াই। এখন আমাদের প্রমাণে আছে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ অফ ফাই অফ ওয়াই প্লাস ফাই অফ এক্স এফ অফ ওয়াই। এখানে আমরা প্রমাণও পেয়ে গেলাম এফ অফ এক্স ফাই অফ ওয়াই প্লাস ফাই অফ এক্স এফ অফ ওয়াই, তাই প্রমাণিত। এভাবে আমরা সব সমস্যাগুলো সমাধান করব। যদি এফ অফ এক্স সমান লগ সাইন এক্স এবং ফাই অফ এক্স সমান লগ কস এক্স হয়, তবে দেখাও যে ই পাওয়ার টু ফাই অফ এ মাইনাস ই পাওয়ার টু এফ অফ এ সমান ই পাওয়ার ফাই অফ টু এ। প্রথমে আমরা এফ অফ এক্স, আমাদেরকে এটা সমাধান করতে হবে। আমাদের দেওয়া আছে দুইটা জিনিস, একটা হচ্ছে এফ অফ এক্স সমান লগ সাইন এক্স, ফাই অফ এক্স সমান লগ কস এক্স। আমরা লিখলাম এফ অফ এক্স সমান লগ সাইন এক্স, আর আমাদের প্রয়োজন হচ্ছে ফাই অফ এ, এফ অফ এ, ফাই অফ টু এ। এই তিনটা জিনিস আমাদের আগেই কনভার্ট করে নিতে হবে এই এফ অফ এক্স এবং ফাই অফ এক্স থেকে। তো প্রথমে লিখলাম এফ অফ এক্স সমান লগ সাইন এক্স, তাহলে এফ অফ এ সমান আমরা কত পাবো? এফ অফ এ সমান লগ সাইন এ, কারণ আমাদের এফ অফ এ লাগবে, তাই আগেই তৈরি করে নিলাম। এরপরে ফাই অফ এক্স সমান লগ কস এক্স, তাহলে ফাই অফ এ সমান হচ্ছে লগ কস এ, ফাই অফ এ সমান লগ কস এ। এরপরে ফাই অফ টু এও লাগবে, তো ফাই অফ টু এর বসালাম। ফাই অফ এক্স সমান যদি লগ কস এক্স হয়, তাহলে ফাই অফ টু এ সমান হবে লগ কস টু এ। আর ফাই অফ এক্স সমান লগ কস এক্স হলে ফাই অফ এ সমান হবে লগ কস এ, এবং ফাই অফ টু এ সমান হবে লগ কস টু এ। এখন আমরা লেফট সাইডের এই অংশটাকে উঠাবো। লেফট সাইডের আছে ই পাওয়ার টু ফাই অফ এ মাইনাস ই পাওয়ার টু এফ অফ এ। তারপরে ই পাওয়ার টু, এই টু যা আছে তাই রাখলাম। এর ফাই অফ এ সমান হচ্ছে লগ কস এ, সেটা বসিয়েছি লগ কস এ, মাইনাস ই টু যা আছে তাই রাখছি। আর এফ অফ এ সমান হচ্ছে লগ সাইনে, সেটাই বসাচ্ছি লগ সাইনে। এরপরে আমরা সূত্র জানি যে লগ এম পাওয়ার এন যদি থাকে তাহলে এন লগ এম হয়, অর্থাৎ এম এর পাওয়ার এন সেটা সামনে চলে আসে, এসে হলো এন লগ এম। বিপরীতভাবে চিন্তা করলে যদি এটা থাকে তাহলে আমরা কিন্তু এইটা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা পেয়েছি যে আমাদের আছে এটা এন আর এ হচ্ছে এম, তাহলে এনটা নিশ্চিত এম এর উপরে আসবে, অর্থাৎ এই টু এর উপরে আসবে, সেটাই হয়েছে লগ কস এ পাওয়ার টু। অনুরূপ এখানে হয়েছে লগ সাইন এ আর পাওয়ার টু এখানে এসছে। এরপরে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ই পাওয়ার লগ এ যদি হয় তাহলে পরে আমরা এটা সমান সরাসরি এ লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ই পাওয়ার লগ এ থাকলে শুধু এ লিখতে পারি, অথবা এ থাকলে আমরা এটাকে এক্সপোনেনশিয়াল নিয়মে লিখতে পারি ই পাওয়ার লগ এ। সেটাই এখানে লেখা হয়েছে ই পাওয়ার লগ, এই টোটালটাকে আমরা বলছি এ, ই পাওয়ার লগ এ। তাহলে আমরা এটা সমান সরাসরি এ লিখলাম। এরপরে ই পাওয়ার লগ এই সাইন এ হোল স্কোয়ার, এটাকে আমরা মনে করলাম এ, তাহলে ই পাওয়ার লগ সাইন এ হোল স্কোয়ারটাকেই আমরা নিয়ে আসবো এখানে, কারণ এটা এ মনে করছি এই সূত্র অনুসারে, সেটা এখানে লিখছি। এখন আমরা জানি যে কস এক্স হোল স্কোয়ারও যা, কস এক্স স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্সও তাই, কস এক্স হোল স্কোয়ারও যা, কস স্কোয়ার এক্সও তাই, অর্থাৎ এটা থাকলে এটা লেখা যায়, এটা থাকলে এটাও লেখা যায়, কারণ একই জিনিস। এরপরে হচ্ছে কস এ হোল স্কোয়ারটাকে তাই আমরা লিখছি কস স্কোয়ার এ, আর সাইন এ হোল স্কোয়ারটাকে লিখছি সাইন স্কোয়ার এ। এখন সূত্রে আমরা জানি যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি কস টু থিটা। তো তাহলে কস এখানে যদি এ হচ্ছে থিটা মনে করি, তাহলে পরে আমরা পাচ্ছি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা লিখব কস টু থিটা। এখন আমাদের ফাইনালি আসছে এই কস টু এ।
এরপরে আমরা পূর্বে যে সূত্রটা ব্যবহার করছি যে ই পাওয়ার লগ এ থাকলে এ লিখতে পারি, তাহলে এবং এ থাকলে আমরা ই পাওয়ার লগ এ লিখতে পারি। তো একই জিনিস আমরা এটা মনে করলাম এ আছে, তাহলে আমরা এটাকে এক্সপোনেনশিয়াল নিয়মে লিখব ই পাওয়ার লগ কস এ, ই পাওয়ার লগ কস এ। এখন আমরা দেখছি যে লগ কস 2a এই ফাংশনটা এটা সমান হচ্ছে ফাই অফ 2a, লগ কস 2a সমান ফাই অফ 2a। তাহলে এখানে আমাদেরও এসেছেও তাই ই পাওয়ার লগ কস 2a সমান আমরা লিখতে পারি ই পাওয়ার লগ কস 2a সমান এই জায়গাটা সমান আমরা লিখব ফাই অফ 2a। রাইট সাইডে এটাই ছিল আমাদের প্রমাণ, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেটা আমরা পেয়ে গেছি। অতএব ই পাওয়ার 2 ফাই অফ এ মাইনাস ই পাওয়ার 2 এফ অফ এ সমান ই পাওয়ার ফাই অফ 2a, এটাই আমরা প্রমাণ করলাম, প্রমাণিত। যদি এফ অফ এক্স সমান লগ সাইন এক্স এবং ফাই অফ এক্স সমান লগ কস এক্স হয়, তবে দেখাও যে ই পাওয়ার 2 এফ অফ এক্স সমান হাফ 1 মাইনাস কস 2x। এই সমস্যাটা আমরা সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই পাওয়ার 2 এফ অফ এক্স আছে শুধু, আর এখানে ফাই অফ এক্সের কোনো ব্যবহার দেখা যাচ্ছে না। তো আমরা এখানে ফাই অফ এক্সের ব্যবহার করব না, যদিও আমরা এখানে লিখছি। আর আমরা এই সূত্র এই টার্মটার ব্যবহার করব, কারণ এটা আমাদের প্রয়োজন আছে। এখানে কয়েকটা অঙ্ক একসাথে দেওয়া ছিল, সেই অঙ্কগুলোতে আমাদের এইটা এবং এটা দুটোই ব্যবহার করা লাগবে। কিন্তু এই সমস্যাটার ক্ষেত্রে শুধু আমাদের এই এফ অফ এক্স সমান লগ সাইন এক্স এটাই প্রয়োজন হবে। তো আমরা এটাকে মনে করি যে এটা থাক, রিজার্ভ, প্রয়োজন নেই। আমাদের দেওয়া আছে এফ অফ এক্স সমান লগ সাইন এক্স, এফ অফ এক্স লগ সাইন এক্স। এখন লেফট সাইড উঠালাম ই পাওয়ার 2 এফ অফ এক্স, তারপরে ই পাওয়ার 2 এফ অফ এক্সের মান হচ্ছে লগ সাইন এক্স, সেটা বসিয়েছি লগ সাইন এক্স। এরপরে আমাদের সূত্র আছে লগ এম, এন লগ এম সমান আমরা লিখতে পারি লগ এম পাওয়ার এন, লগ এম পাওয়ার এন, এটা আমরা লিখতে পারি। সেটা আমরা এখানে লিখছি ই পাওয়ার এম লগ এন, মানে সাইন এক্সটাকে এম চিন্তা করছি, এন লগ এম। তাহলে এই এনটা এম এর উপরে চলে আসবে, সেটা এসছে লগ সাইন এক্স হোল স্কোয়ার। এরপরে আমরা এই সূত্রটা জানি যে ই পাওয়ার লগ এ থাকলে আমরা লিখতে পারি এ, আবার এ থাকলে পরে আমরা এটাকে এক্সপোনেন্ট সিরিজে ই পাওয়ার লগ এ রূপে প্রকাশ করতে পারি। আমাদের যেহেতু এটা আমাদের প্রয়োজন এইখান থেকে এটা ভাঙা, তাই আমরা এখানে ভেঙে নিয়েছি ই পাওয়ার লগ সাইন এক্স হোল স্কোয়ার, সেটাকে নিয়ে সরাসরি সাইন এক্স হোল স্কোয়ার বসিয়ে দিয়েছি, অর্থাৎ এই অংশটাকে আমরা এ চিন্তা করছি। তো এর মনে করে এটা বসালাম। আবার এখান থেকে দেখি এটা যে সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে সাইন থিটা হোল স্কোয়ার থাকলে পরে আমরা এটা অবশ্যই লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, সেইটাই লিখেছি। সাইন এক্স হোল স্কোয়ার আছে, আমরা এটাকে লিখছি সাইন স্কোয়ার এক্স। এরপরে আমাদের এই প্রমাণে কিন্তু এখনও আসছে না, তো আমরা এই সূত্রটাকে কস থিটার সূত্রে পরিণত করব। তাহলে আমাদের সূত্র আছে 2 সাইন স্কোয়ার থিটার, 2 সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস কস 2 থিটা। তো তাহলে 2 সাইন স্কোয়ার এক্স সমান হবে 1 মাইনাস কস 2 এক্স। এই কারণেই আমরা এই সূত্রেরটাকে পরিণত করার জন্য সাইনের সামনে 2 নিয়েছি এবং হাফ দিয়ে এটাকে গুণ করে দিয়েছি। তাহলে 2 এবং 2 কেটে গেলে যা ছিল তাই থাকবে। তো প্রথমে হাফ নিলাম এবং 2 দিয়ে আমরাকে এই সূত্রটাকে পূর্ণ করলাম, অর্থাৎ 2 সাইন স্কোয়ার এক্স। এখন 2 সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে 1 মাইনাস কস 2 এক্স, আর এই হাফ যা আছে তাই বসে গেল। আমাদের রাইট সাইডে দেওয়া আছে হাফ 1 মাইনাস কস 2 এক্স। তো সেটা আমরা পেয়ে গেছি। তাহলে পরে আমরা বলতে পারি যে ই পাওয়ার 2 এফ অফ এক্স সমান, তাহলে আমরা বলতে পারি যে এই জায়গাতে ই পাওয়ার 2 এফ অফ এক্স সমান হাফ 1 মাইনাস কস 2 এক্স। এটা ছিল লেফট সাইড, আর আসলো রাইট সাইড, প্রমাণিত। যদি এফ অফ এক্স সমান লগ সাইন এক্স এবং ফাই অফ এক্স সমান লগ কস এক্স হয়, তবে দেখাও যে ই পাওয়ার ফাই অফ 2 এক্স সমান কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স।
আমাদের এখানে যেটা ব্যবহার হবে শুধু ফাই অফ এক্সের, কারণ এখানে ফাই অফ 2x দিয়ে আমাদের এখানে সমস্যাটাকে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা ব্যবহার করব শুধু ফাই অফ এক্স। এখন প্রশ্ন হচ্ছে যে এফ অফ এক্স কেন দেওয়া হয়েছে? এখানে এফ অফ এক্স এবং ফাই অফ এক্স একটা ভিন্ন প্রশ্নের জন্য করতে হতো। সেই ভিন্ন প্রশ্নটিতে এফ অফ এক্সকে ব্যবহার করার প্রয়োজন ছিল। কিন্তু এইখানে এই প্রশ্নটাতে আমাদের এই এফ অফ এক্স সমান লগ সাইন এক্স ব্যবহার করার প্রয়োজন নেই। তাই আমরা ওটাকে না লিখব, শুধুমাত্র আমরা লিখব ফাই অফ এক্স সমান লগ কস এক্স। তা আমরা দিলাম, দেওয়া আছে ফাই অফ এক্স সমান লগ কস এক্স। তাহলে ফাই অফ 2x আমাদের যেহেতু এই জিনিসটা ব্যবহার করা লাগবে, তাই আমরা আগেই এটাকে উঠাই নিলাম। ফাই অফ 2x সমান লগ কস এক্সের জায়গায় 2x। এখন আমরা এটাকে লেফট সাইড ধরলাম, লেফট সাইড ই পাওয়ার ফাই অফ 2x। তো ই পাওয়ার ফাই অফ 2x সমান আমরা লিখতে পারি এ, আর ফাই অফ 2x এর মান হচ্ছে লগ কস 2x, সেটা লিখলাম। এখন ই পাওয়ার এ, ই লগ এ সমান আমরা জানি এ। তাহলে আমরা এ হিসাবে এটাকে বসাই, cos 2x। এরপরে আমরা জানি যে cos 2 থিটা সমান, এখানে আসি আমরা, cos 2 থিটা সমান আমরা সূত্র পাই যে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, অর্থাৎ cos 2 থিটার মান হচ্ছে cos 2 থিটার সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। সেই মানটাই আমরা সরাসরি এখানে বসিয়েছি, যে থিটার জায়গাতে x কল্পনা করি, এখানে x, এখানে x, এখানে x। তাহলে cos 2x সমান cos স্কয়ার x মাইনাস সাইন স্কয়ার x, সেটাই এখানে বসিয়েছি। অর্থাৎ ই পাওয়ার ফাই অফ 2x সমান আমরা পেলাম cos স্কয়ার x মাইনাস সাইন স্কয়ার x। প্রুভড। যদি f of x সমান h ইন্টু এক্স মাইনাস কে বাই এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এক্স মাইনাস এইচ বাই কে মাইনাস এইচ হয়, তবে প্রমাণ করো যে f of h প্লাস f of k সমান f of h প্লাস k। প্রশ্নটি দেখে আমাদের কাছে মনে হচ্ছে একটু জটিল, কিন্তু আসলে এটা খুবই একটা ইজি সমস্যা। তো আমরা প্রথমে f of x সমান এই f of x সমান h ইন্টু এক্স মাইনাস কে বাই এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এক্স মাইনাস এইচ বাই কে মাইনাস এইচ, এটা আমরা উঠালাম। এখানে ওঠানোর পরে আমাদের প্রতিটা টার্মের বিষয়গুলো আমরা নির্ণয় করব, অর্থাৎ f of h নির্ণয় করব, f of k নির্ণয় করব এবং f of h প্লাস k নির্ণয় করব। তিন জায়গাতে আলাদাভাবে নির্ণয় করে নেব। এখন দেখি f of x সমান আমাদের দেওয়া আছে h ইন্টু এক্স মাইনাস কে বাই এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এক্স মাইনাস এইচ বাই কে মাইনাস এইচ। তাহলে f of h সমান পাবো আমরা x এর জায়গায় h, x এর জায়গায় h বসালেই আমরা f of h এর মান পাবো। তাহলে h আর x এর জায়গায় h মাইনাস কে বাই এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এক্স মাইনাস এইচ মানে এইচ মাইনাস এইচ বাই কে মাইনাস এইচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচ মাইনাস কে এবং এইচ মাইনাস কে কেটে যায়। আবার এইচ মাইনাস এইচ সমান হচ্ছে 0। তাহলে 0 বাই কে মাইনাস এইচ মানে টোটালটাই 0 হয়ে যাচ্ছে। এখন বাকি থাকছে শুধু এইচ। তাহলে আমরা পাচ্ছি এফ অফ এইচ সমান এইচ, শুধু এই অংশটা পাচ্ছি। এফ অফ এইচ সমান পেলাম এইচ। ঠিক একইভাবে এফ অফ কে সমান নির্ণয় করব। যেহেতু এফ অফ এক্স সমান এইটা, তাহলে এফ অফ কে সমান আমরা পাবো এইচ ইন্টু এক্সের জায়গায় কে বসাবো মাইনাস কে, অর্থাৎ এক্স মাইনাস কে মানে হচ্ছে কে মাইনাস কে, কারণ এখানে এই এক্সের জায়গায় কে বসাচ্ছে। এবং এখানে এক্স মাইনাস এইচ মানে কে মাইনাস এইচ বসাবো, কে মাইনাস এইচ। বাকি যা আছে সব একই রকম রাখবো। এরপরে যখন বসালাম তখন দেখছি যে কে মাইনাস কে মানে এই জায়গাটা এটা 0 হয়ে যাচ্ছে। তো 0 বাই সামথিং যাই থাকুক না কেন, এটা টোটালটাই 0 হয়ে যায়। আর এখানে কে মাইনাস এইচ বাই কে মাইনাস এইচ আছে, এটা কাটাকাটি করলে শুধু কে থাকে। তাহলে আমরা পেলাম ফাইনালি এফ অফ কে সমান কে। এরপরে আমরা নির্ণয় করব এফ অফ এইচ প্লাস কে। তো এফ অফ এক্স সমান যদি এটা হয়, তাহলে এফ অফ এইচ প্লাস কে সমান হবে জাস্ট এক্স এর জায়গায় এইচ প্লাস কে বসবে, এক্স এর জায়গায় এইচ প্লাস কে বসাবো। তাহলে এইচ ইন্টু এইচ প্লাস কে মানে
এইচ প্লাস কে এক্সের জায়গায় এখানে আর এখানে এইচ প্লাস কে বসাবো, তাহলে পাবো এইচ ইন্টু এইচ প্লাস কে মাইনাস কে বাই এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এইচ প্লাস কে মাইনাস এইচ বাই কে মাইনাস এইচ। তো এখানে আমরা দেখছি যে কে এবং কে কেটে যাচ্ছে, আর এখানে মাইনাস এইচ এইচ কেটে যাচ্ছে, থাকছে উপরে এইচ আর এইচ, তাহলে এই এইচ ইন্টু এই টোটালটা, তাহলে যখন এই দুটা না থাকে শুধু এইটা থাকে, তাহলে এইটা আর এটা গুণ হয়ে যায়, এইচ ইন্টু এইচ মানে এইচ স্কোয়ার, আর নিচে হচ্ছে এইচ মাইনাস কে। অনুরূপভাবে এইচ এইচ বাদ গেল, শুধু থাকলো এই অংশটা অর্থাৎ কে, আর নিচে থাকছে কে, নিচে বলতে পার্শ্বে, তাহলে কে এবং কে গুণ হয়ে কে স্কোয়ার হচ্ছে, সেটা বসাইছে, আর কে মাইনাস এইচ নিচে বসলো। এরপরে আমরা এইচ বা এইচ স্কোয়ার বাই এইচ মাইনাস কে যা আছে বসালাম, আর প্লাসের জায়গায় এখানে মাইনাস কীভাবে আসলো, অর্থাৎ এই টার্মটা সমান আমরা নিয়ে এসেছি কে স্কোয়ার বাই এইচ মাইনাস কে, অর্থাৎ উপরে কে স্কোয়ার ঠিক আছে, নিচে কে মাইনাস এইচের জায়গায় এসছে এইচ মাইনাস কে, অর্থাৎ এটা উল্টিয়ে দেওয়ার ফলে আমাদের এটা মাইনাস হয়ে যায়। আসলে এটা কিভাবে হয় এটা এখান থেকে দেখি। আমাদের টার্ম ছিল কে স্কোয়ার বাই কে মাইনাস এইচ, কে স্কোয়ার বাই কে মাইনাস এইচ। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে উপরে লব এবং হর উভয় অংশেই মাইনাস দিয়ে গুণ করছে, এই যে মাইনাস দিয়ে গুণ করছে, মাইনাস দিয়ে গুণ করার পরে আমরা এটা মাইনাস কে স্কোয়ার পাচ্ছি, আর এই মাইনাস দিয়ে নিচের অংশটাকে গুণ করছি, অর্থাৎ মাইনাস কে আর মাইনাসে মাইনাসে প্লাস এইচ, অর্থাৎ মাইনাস কে স্কোয়ার বাই মাইনাস কে প্লাস এইচ। এরপরে এইচটাকে প্রথমে লিখছি আর পরে লিখছি কে, অর্থাৎ মাইনাস কে স্কোয়ার বাই এইচ মাইনাস কে, এইচ মাইনাস কে। তাহলে এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসছি, নিয়ে আসলে আমরা পাচ্ছি মাইনাস কে স্কোয়ার বাই এইচ মাইনাস কে। এই হচ্ছে কে স্কোয়ার বাই কে মাইনাস এইচ থেকে কে স্কোয়ার বাই এইচ মাইনাস কে কীভাবে আসছে সেটা নির্ণয়, অর্থাৎ কে স্কোয়ার বাই কে মাইনাস এইচ সমান মাইনাস কে স্কোয়ার বাই এইচ মাইনাস কে, এইটাই জাস্ট এখানে বসিয়েছি আমরা, যে কে স্কোয়ার বাই কে মাইনাস এইচ অর্থাৎ মাইনাস কে স্কোয়ার বাই এইচ মাইনাস কে। জাস্ট উপরে লব এবং হরে মাইনাস দিয়ে গুণ করলে আমরা এই টার্মটা চেঞ্জ হয়ে মাইনাস এইচ মাইনাস কে হবে, আর এই পাশে আসবে মাইনাস। এখন নিচে এইচ মাইনাস কে, এখানেও এইচ মাইনাস কে, লসাগু করলাম, করার পরে এইচ মাইনাস কে দিয়ে এইচ মাইনাস কে ভাগ করলে 1 আর এইচ স্কোয়ার বসছে এখানে, অনুরূপ কে স্কোয়ার এখানে বসলো। এখন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমরা লিখব এইচ মাইনাস কে ইন্টু এইচ প্লাস কে, এইচ মাইনাস কে ইন্টু এইচ প্লাস কে। এরপরে এইচ মাইনাস কে কেটে দিলাম, থাকলো শুধু এইচ প্লাস কে এই টার্মটা। এখন আমরা ফাইনালি পাচ্ছি যে এফ অফ এইচ প্লাস কে সমান পাচ্ছি এইচ প্লাস কে, এফ অফ এইচ প্লাস কে সমান এইচ প্লাস কে, সেটাই লিখছি এফ অফ এইচ প্লাস কে সমান এইচ প্লাস কে। আর এইচ সমান আমরা জানি যে এফ অফ এইচ পেয়েছি, এইচ সমান আমরা এফ অফ এইচ পেয়েছি, সেইটা এখানে বসালাম, আর কে সমান হচ্ছে এফ অফ কে, সেইটা আমরা এখানে নিয়ে এসে বসালাম। এরপর আমাদের যে সমস্যা আছে, সমস্যাতে আমরা প্রমাণ করব এফ অফ এইচ প্লাস এফ অফ কে সমান এফ অফ এইচ প্লাস কে, এই কারণে এই টার্মটাকে বাম সাইডে নিয়ে আসলাম, আর এই টার্মটাকে ডান সাইডে নিয়ে আসলাম, তাহলে আমাদের প্রমাণটা চলে আসলো এফ অফ এইচ প্লাস এফ অফ কে সমান এফ অফ এইচ প্লাস কে। এভাবেই আমরা এই অঙ্কটাকে সমাধান করব। প্রশ্নে বলা হচ্ছে যে এফ অফ এক্স সমান ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস ই এক্স হলে, বলা হচ্ছে যে এফ অফ এক্স সমান ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স হলে দেখাও যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই সমান এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই। তো প্রশ্নটা প্রথমে আমরা এফ অফ এক্স সমান এটা উঠালাম, যে এফ অফ এক্স সমান ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স। এখন আমাদের যা দরকার সবগুলোই আমরা আগেই লিখে নেব। এফ অফ টু এক্স দরকার, এফ অফ টু ওয়াই দরকার, এফ অফ এক্স মাইনাস ওয়াই এবং এফ অফ এক্স প্লাস ওয়াই, চারটেই আমাদের প্রয়োজন। তো এফ অফ এক্স সমান ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স হলে এফ অফ টু এক্স সমান হবে ই পাওয়ার টু এক্স প্লাস ই পাওয়ার মাইনাস টু এক্স। অনুরূপভাবে এফ অফ টু ওয়াই সমান হবে ই পাওয়ার টু ওয়াই প্লাস ই পাওয়ার মাইনাস টু ওয়াই। ঠিক সেইভাবে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান আমরা লিখব ই পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, কারণ এক্সের জায়গাতে আমরা শুধু
এই এক্স প্লাস ওয়াইটা বসাচ্ছি, মাইনাসটা আলাদাই থাকবে। এরপর এফ অফ এক্স মাইনাস ওয়াই সমান লিখছি ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই পাওয়ার মাইনাস, এই মাইনাসটা থাকছে প্রথমে, আর এক্স মাইনাস ওয়ান এক্সের জায়গায় বসে গেল। এখন আমরা লেফট সাইড লিখলাম এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই। লেখার পরে আমি একটু আলাদা করে লিখছি রেড কালার পেন দিয়ে, the f of x plus y into f of x minus y, f of x plus y ব্ল্যাক কালারে লিখছি এবং f of x minus y রেড কালারে লিখছি। এখান থেকেই জিনিসগুলো আসছে। এই দুটো জিনিস মূলত f of x plus y আর f of x minus y এখান থেকে আমরা লিখছি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ই পাওয়ার এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই টার্ম দিয়ে প্রথমে এইটাকে গুণ করব, করে এখানে বসালাম, তারপরে আবার এই টার্ম দিয়ে এইটাকে গুণ করব, করে পরের টার্মে বসিয়েছি, এবং এই টার্ম দিয়ে এটাকে গুণ করে এখানে বসালাম, এবং পরে আবার এটা দিয়েই আবার এটাকে গুণ করে শেষে বসাচ্ছি। আমাদের এই কাজটা মূলত তেমন জটিল কিছু না, জাস্ট খালি এই পাশের এই অংশটার সাথে এই অংশটার গুণ করা হয়েছে। এখন এই দুটার ভিত্তি, এখানে সবগুলোর ভিত্তি ই দেখাই যাচ্ছে, কিন্তু চারটা অংশে বিভক্ত, 1 2 3 4টা অংশে বিভক্ত। তা আমরা প্রথম অংশটা কাজ করব ই পাওয়ার এক্স প্লাস ওয়াই আর ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আমরা জানি সূচকে পাওয়ার যোগ হয়, অর্থাৎ এটা একটা পাওয়ার, এইটা একটা পাওয়ার, বেজ একই রকম ই এবং ই। যখন বেজ এক থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়, তো বেজ এক আছে ই এবং পাওয়ারগুলো আমরা যোগ করছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। অনুরূপ এখানেও তাই, এই দুটাই বেজ এক, ই লিখলাম এবং সূচক হচ্ছে একটা এক্স প্লাস ওয়াই এখানে লিখছি, আর এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো যেহেতু এখানে প্লাস দিয়ে গুণ করলেও আমাদের এই প্লাসে মাইনাসে মাইনাস হতো, তাই সরাসরি আমি লিখছি যে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা যা আছে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে ই মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। এরপরে ই মাইনাস এক্স প্লাস ওয়াই আর মাইনাস এক্স মাইনাস ওয়াই। এবার মাইনাসগুলো উঠিয়ে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই লিখলাম, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। এরপরে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, জাস্ট এখানে মাইনাস দিয়ে এটাকে গুণ করছে আর প্লাস এটা লিখে নিচ্ছি। এরপরে মাইনাস দিয়ে এই টার্মকে গুণ করলাম, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। এখন পজিটিভ ওয়াই নেগেটিভ ওয়াই, নেগেটিভ এক্স পজিটিভ এক্স, পজিটিভ এক্স নেগেটিভ এক্স, তারপরে পজিটিভ ওয়াই নেগেটিভ ওয়াই থাকছে এখানে, পজিটিভ এক্স অর্থাৎ 2x ই পাওয়ার 2x, এখানে থাকছে 2y ই পাওয়ার 2y, এখানে মাইনাস ওয়াই অর্থাৎ ই পাওয়ার মাইনাস 2y মাইনাস এক্স এখানে ই পাওয়ার মাইনাস 2x, এইটাই এখানে পেলাম সর্বশেষ। এখন আমরা এটাকে এই পাশে একটু দেখি, তাহলে আমরা এটা সমান লিখতে পারছি এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই সমান আমরা পাচ্ছি ফাইনালি ই পাওয়ার 2x প্লাস ই পাওয়ার 2y প্লাস ই পাওয়ার মাইনাস 2y প্লাস ই পাওয়ার মাইনাস 2x। তো এটা এখানে লিখলাম যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই সমান ই পাওয়ার 2x প্লাস ই পাওয়ার মাইনাস 2x প্লাস ই পাওয়ার 2y প্লাস ই পাওয়ার মাইনাস 2y। অর্থাৎ এখানে যেটা আছে সেটা আমরা সাজিয়ে লিখছি, এক্সের সাথে যেটা আছে এক্সের সাথে লিখলাম এবং ওয়াইয়ের সাথে যেটা আছে ওয়াইয়ের সাথে লিখলাম, অর্থাৎ এই অংশটা আলাদা লিখলাম এবং এটা একসাথে লিখলাম, লিখলে পাচ্ছি এইভাবে ই পাওয়ার 2x প্লাস ই পাওয়ার মাইনাস 2x, অর্থাৎ এই অংশটার মান হচ্ছে এফ অফ 2x যা আমরা পূর্বেই নির্ণয় করে রাখছি, আর এই অংশটার মান হচ্ছে এফ অফ 2y, সেটাও আমরা এখানে নির্ণয় করে রাখছি। এটা সেই দুটো এখানে বসালেই আমরা এটা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই সমান
এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই, এটাই প্রমাণ।